রসুল বলেছেন আল্লাহকে ওয়াজ করেন, যেই ওয়াজে মুমিনের উপকার হয়। কিছু ওয়াজ আছে এই ওয়াজে মুমিনের উপকার হয়, এই ওয়াজগুলা বক্তার জন্য করা ফরজ, আর বক্তা যদি করে শ্রোতার জন্য মনোযোগ দিয়া শোনা ফরজ। কিছু ওয়াজ আছে এই ওয়াজে মুমিনের ঈমান যায়। কথা কন, যেমন আমার রসুলকে বলে দিল সিক্স প্যাক, রসুলকে বলে দিল কাউবয়, মা খাদিজাকে বলে দিল ইনটেক না, আল্লাহকে বলে দিল আবেহালা। নাউজুবিল্লাহ বাড়িতে গে কইেন। কিছু ওয়াজ আছে এগুলা শুনলে মুমিনের ঈমান যায়। এই বক্তায় কইয়া দিল আবু জাহেলকেও কাফের বলা যাবে। ইউটিউব শরীফে ওয়াজ, আপনার প্রমাণ লাগলে আমি দিতে বাধ্য, খালি মানিয়ে নিয়েন। কেন আপনি মানিয়ে নিলে আপনি আমার ভাই, এন যেমন দেহা হয়েছে একসাথে বইছি জান্নাতেও বমু। মোহাব্বত করবাম সুন্নিরারে, জান্নাতে যায় মহাবীরারে লইয়া, এইটা হবে? কথা কয় না, কথা কয় না। আরে জোরে কোন ঠিকই না? যার লগে যার ফিরিত এর লগে তার হাসর। আলমার উমা আমান আহাব্বা, বুখারীর হাদিস। মানলে ভাই, না মানলে তালই। ভাই কেন? ও ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ নেক দিয়ে মারা লাগাই লাইব। সুবহানাল্লাহ কয় না? মুমিন মুমিন ভাই, জোরে কোন মুমিন মুমিন ভাই। মুমিন মুমিন যখন সাক্ষাৎ হয় সালাম বিনিময় হয় কিনা? সালাম বিনিময় হইলে লাভ। হাত বাড়ায়া মুসাফা করবেন। একটা মুনাজাত, একটা দোয়া আছে, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আছে না নাই? আমার রাসূল বলছে দুই হাত পৃথক হওয়ার আগে জিন্দেগীর গুনাহ মাফ। এরপরে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ভাবি কেমন আছে, বাতিজারা কেমন আছে, আপনার মুরব্বী বাপ আমার আব্বার মতো, আহারে আমার আব্বার লগে চলতো, আমার আব্বা নাই। আপনার বাবারে দেখলে বড় শান্তি পাই, বাবার বন্ধু বাবার মতো। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। এমন বেদ বইয়েন না যে আব্বার লগে চলতেন আমার কি, আমার তো কিছু না, এমন বেদ বইয়েন না। হক আব্বার বন্ধুরা আমার কাছে বাপের মতোই সম্মান পা। কথা কয় না? এই যে জিজ্ঞাসা করলাম কৌশল বিনিময়, এটা ইসলামের অংশ। কোটিপতি, কোটি টাকা লইয়া কোটিপতি, আর কেউ কেউ আছে দুনিয়াতে একটি আর কোটিপতি। এটা বুঝানি কঠিন। কথা কয় না? এটা বুঝানি কি কঠিন, তবে জ্ঞান থাকলে ইশারা দিয়ে বুঝবেন। বেসিক্যালি যেটা কিছু কথা আছে বুঝে নিতে হয়, দলিল দিয়ে বোঝানোর দরকার নাই। এই যে হুজুরের গায়ে পাঞ্জাবি, আমার গায়েও তো পাঞ্জাবি আছে, আছে না নাই? ওয়াজ কিন্তু বাড়িতে লয়ে যান লাগবো। মান্দামলের ওয়াজ আমি আগেও করতাম না, এখনো করি না। ঠান্ডা ওয়াজ, করজা ওয়াজ আব্বাই করে দিছে, ভাইয়ে করে দিছে, এই ওয়াজের আমার দরকার নাই। আমি যতটুকু জানি এর ভিতরে। এই যে গায়ে পাঞ্জাবি, জুব্বা, আপনারা বলেন এই জুব্বা আমার গায়ে লাগার আগে কোথায় ছিল? কাপড়ের দোকানে। কোথায়? গোডাউনে, দোকানে। পছন্দ হয়েছে, কিনলাম, এই তো আমার কাছে আইলো, কলিভার করে গেল, গায়ে লাগলো। কাপড়ের দোকানে কাপড় যাওয়ার আগে ওই কাপড় আরেকটা জায়গায় ছিল, ছিল না? ছিল না? কোথায়? কারখানায়, টেক্সটাইল মিলে। টেক্সটাইল মিলে কাপড় তৈরি হওয়ার আগে এটার আরেকটা জায়গা ছিল। জোরে কোন না? আপনি যদি এই কাপড় যদি পাট দিয়ে বানায় তো নালি হেতে আসি। কথা কয় না? যদি শিমুল তুলা দিয়ে বানায় তো শিমুল গাছে ঝুলিয়ে আসি। এবার আরেকটু পিছনে যাই, ও শিমুল তুলা আর নাল্লি হাতের ফাট গাছ। তোমরা এই অবস্থায় তাকার আগে আরো কোথাও ছিলা? কয়বার কল হুজুর বুঝেন না, বীজের মধ্যে আসলাম। আরে জোরে কয় না, জোরে কয় না? এবার যদি বীজের জিগায়, ও ভাই তোমার টিহানা কই, আর যাইস না, সামনে গেলেই নূরের দরিয়া। আরে মগা মৌলবি পাঞ্জাবি তোই নূর আছে, নবী তো নূর ভরের কথা। সুবহানাল্লাহ কয় না? মনরে ওরে মন পাকাতে পাক পাঞ্জাতন, নিরাকারে হয় নিরঞ্জন। এক বস্তুতে দুই রকম দেখা, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত, হাকিকত, হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়। কোন তালার চাবি দিয়া কোন তালা লাগা। আল্লাহু আকবার কয় না? বাপে পীরের মুরিদ
ফুদ বিলে মৌলবি ফির মানে না, আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? কি কারণ? কি কারণ? আবু জাহেল কয় রাসূলুল্লাহ ভালো না, আবু বকর কয় দেখলে ভালোই লাগে, সাথ দেখা ভাল লাগে না। সুবহানাল্লাহ কয় না? আমার রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ভালো কারা? ইয়া রাসূলুল্লাহ সম্মানী কারা? আমার রসুল হাদিসে বলে দিলেন সম্মানী ভালো হইল আলেমের দল। খাইরাল খাইরে কিয়ারুল উলামা, এর চাইতে উত্তম আর হতে পারে না যারা আলেম। খুব মনোযোগ দিবেন, যারা আলেম এরা নবীর ওয়ারেস। জোরে কোন না? এটা বুঝেন একটু। উনি আমার ভাই, ভাই ডাকলে রাগ করবো? আঙ্গুর ভাই আমার ভাই, হান্নান ভাই আমার ভাই, আলম ভাই আমার ভাই। বুঝেন, আমার মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, খালাতো ভাই আছে, পীর ভাই আছে, ভাইয়ের অভাব নাই। নরসিংদীও অনেক ভাই আছে, ভৈরবে অনেক ভাই আছে, সরাইলেও অনেক ভাই আছে, সিয়াম ভাই মিডিয়া নিয়ে আইছে, বিপ্লব ভাই, ভাইয়ের অভাব নাই। কিন্তু এরা আমার বাপের সম্পদের অংশ পায়। জোরে কোন ভা? কাজল ভাই বিলে বাদ পড়ছে, ওয়ারিসতে বাদ পড়ছে, এইটা কয় না, নামেরতে বাদ পড়ছে, বেটার হুসে না। কিন্তু আমার মার গর্ভ থেকে একটা ভাই আছে, অর্ধেক আছে অর্ধেক নাই, না থাকলে নাই, কিন্তু আমার বাপের ওয়ারিস পায়। সুবহানাল্লাহ জোরে কোন? তার মানে কি আমার বাপের সন্তান, আমার মার সন্তান, আপর ভাইয়ের মতো কোনো ভাই নাই। কথা ঠিক আছে? জোরে কোন কথা ঠিক আছে? বুঝবেন। আমি যেই কথা বুঝাইতে চাইছিলাম, আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহর কাছে দামি মানুষ আলেম সম্প্রদায়। রাসূলুল্লাহর ওয়ারেস, ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ ময়দানে মাহশারে গুনাহগারদের সুপারিশ করবে। উলামা, সুবহানাল্লাহ কোন? আলেমরা, শহীদেরা, আম্বিয়ায়ে কেরাম। আমার রাসূল বলছেন আলেমরা দামি, শ্রেষ্ঠ। এই সাহাবীরা শুনো, এই কুদার দুনিয়া যদি কয়েক কোটি বার বিক্রি করা হয়, একজন হক্কানি আলেমের একটা পশমের মূল্য দিবে এমন ধন দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কি জোরে কোন যাইব? ও হুজুর তো বালা বুঝলাম, তো খারাপ কেডা কহের? ওই সারি সিরারুল উলামা। তেহন হুজুর বুঝলাম না, একটু বুঝান যে আলেম যদি খারাপ হয়, আলেম যদি ওয়াহাবি হয়, আলেম যদি খারিজি হয়, আলেম যদি দুশ্মনের রাসূল হয়, আলেম যদি নবীর দুশ্মন হয়, আলেম যদি ওলির দুশ্মন হয়, কুত্তার দাম আছে, মোল্লার দাম নাই। আসো কোনো মার বেড়া, মার দুধ খায়া থাকলে বউ, দলিল ফালদাও, কথা কয় না। আর হুজুর এখন এই জন্য উলামায়ে কেরামদের মধ্যে 73 দল হবে, বাতিল 72, 22 নাম্বার বাতিল, একদল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, গুনাহ থাকলেও জান্নাত। কত গুনাহ করবেন, কত গুনাহ করতে পারেন, কত গুনাহ করবেন, কত গুনাহ করতে পারেন তো করেন, আমার নবীর দলে যদি থাকেন নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন? নেকের অভাব নাই, ঈমান নাই, জান্নাত হইব। আর জোরে কোন না হইব? জোরে কোন হইব? দলিল লাগে, কবর দিমু, দলিল দে, দলিল দে কি দিমু? কবর দিমু। সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আহারে রাস্তা দিয়া যায়, বকরি লালন পালন করে এক মহিলা, এক গরিব মহিলা। বাইজিদ বুস্তামিরে ডাক দেয়, কয় হুজুর একটা মাসালা জানতে চাই, অনুমতি যদি দেন বলতাম। বাইজিদ বুস্তামি কয়, মা কি জানতে চাও? ও হুজুর, আবার নিরাগ করেন? কয় না, রাগ করবো না, কি জানতে চাও বলো। মহিলা কয়, আমার হাতে কি? কয় ছাগল। ও হুজুর, ও হুজুর, আপনার কাছে জানার বিষয়, আমার ছাগল ভালো না আপনি ভালো? আল্লাহর দরবারে আমার ছাগলের দাম বেশি না আপনার দাম বেশি?
শুধু এইটুকু যদি আমারে জানাইয়া দিতেন আমি বড় খুশি হইতাম। আমরা হইলে রাগ করতাম, মন্দ কইতাম, মসজিদ কমিটির কাছে বিচার দিতাম, এই মহিলা আমারে লজ্জা দিছে। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুঝতামি কিছুক্ষণ নীরব তাইকা জর জরায়া নয়নের পানি ফালায়া কান্দে। হুজুর কান্দেন কেন, কষ্ট দিলাম? কোমারে যে প্রশ্ন করে বইছো এই প্রশ্নের সম্পর্ক দুই কালের সাথে। হুজুর কেমনে? যে ইহকালের সাথে পরকালের সাথে, একটু বুঝাইয়া দেন। বোন রে, তোমার ছাগলের তো জান্নাতও নাই, জাহান্নামও মরে গেলেই শেষ। কিন্তু আমি পাগলাই যদি জাহান্নামে যাই তাহলে তোমার ছাগল আমার চাইতে দামি। আরে জোরে কোন না? আর যদি জান্নাত পাই তো গোটা দুনিয়ার দাম আমার চামড়ার পশমের মতো নাই। কাজেই আমি যদি জান্নাতি হই আমার তুলনা নাই, আর আমি যদি জাহান্নামে যাই আমার চাইতে তোমার ছাগল হই বলা। কথা কন না? আরো জোরে কোন না? তো মানুষ কি জান্নাতে ঈমান থাকলে যায় না ঈমান হারা হইলে যায়? আমাদের দলিলের দরকার। এই তো কের দরকার? আরো জোরে কোন না? কের দরকার? দলিলের দরকার। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি কান্দায়ো না আমার নবীরে, এ কান্দায়ো না। নবীরে কান আমার দুকুন্দি গ্রামের মুরব্বী বাবারা রে, ওরে আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা শুনো, কয়টা নেক থাকলে আল্লাহ জান্নাত দিব দলিল? কয়টা নেক থাকলে আল্লাহ জান্নাত দিব দলিল? হাদিসে কুদসির মধ্যে লিখা, হাদিসে কুদসির মধ্যে লিখা, একটা নেকে বান্দার জান্নাত ওয়াজিব হইয়া যায়। কয়টা কয়টা কয়টা? আরে জোরে কোন না? কয়টা? আবার হাদিসের মধ্যে লেখা আছে একটা নেকো নাই তবু আল্লাহ জান্নাতের মালিক বানায়া দে। কেমনে? কেমনে? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি করিম। যারা ফজরের নামাজ পড়েন, যারা পড়েন না এরা বুঝতে কঠিন হইব, যারা পড়েন এরা বুঝবেন। ইমাম সাহেব হুজুর ফজরের নামাজের পড়ে কেবলা পিছনে দিয়া মুসল্লিরারে সামনে লইয়া বসে কিনা? আরে জোরে কোন না? বসে কিনা? শুধুই পয়সা তাহে না, কিছু পড়ায়, কিছু পড়ায়, কিছু পড়ে। কি পড়ে? আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির, তিনবার। এরপরে পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি করিম, তুমি কাহ্হার। আল্লাহ তুমি রাইতের দিন বানাও, দিনের রাত বানাও, ধনীরে গরিব বানাও, গরিব রে আল্লাহ তুমি ধনী বানাও। আল্লাহ তুমি যা ইচ্ছা করো। এত শান, এত মান তোমার, এত পাওয়ার, এত ক্ষমতা তোমার। যেই দেশের মানুষ তোমারে চিনার কথা, তোমার গুণকীর্তন করার কথা, এরাই তো তোমারে চিনেন। আমরা তো বাঙালি। কথা কয় না? জোরে কন, জোরে কন, আরো জোরে কন না। কোন দেশের মানুষ? মক্কায় তোমার বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে তোমার ঘর। মক্কাবাসীরা বাইতুল্লাহর ভিতরে মূর্তি লইছে 360টা। আরে জোরে কন না। মূর্তি কয়টা? একটার নাম দিছে লাত, এটার নামে খালি লাত চাইতো। একটার নাম দিছে মানাত, এটার নামে মান্যত চলতো। একটার নাম দিছে হুবল, এটারে শাবল দিয়ে ভিড়াইতো। এমন কইরা মূর্তি 360টা কাবার ভিতরে। কথা কয় না? কের ভিতরে? মক্কার মূর্তি যদি আমার দয়াল নবী মাওলা আলীরে নিয়া না সরাইতো,
দুকুন্দির প্রত্যেকটা মসজিদে মসজিদে মূর্তি রাখতে হইতো। আরে জোরে কয় না? এই মূর্তি কে সরাইলো? আহারে আল্লাহর পরিচয় দুনিয়াবাসীর কাছে কে দিল? তারে একটু চিনো। সুবহানাল্লাহ কয় না রে? তারে একটু চিনো। এখন যে তুমি তাওহীদ তাওহীদ লইয়া লাফাও, তাওহীদ তাওহীদ লইয়া তুমি মুখের মধ্যে ফেনা তুলো, আমি তোমার কাছে জানবার চাই তোমার তাইতে বড় তাওহীদ শয়তানে মানে। এখন শয়তান মুমেন না কেন? জব কথা কয় না? আরে জোরে কর না, জোরে কর না। তোমার চাইতে বড় তাওহীদওয়ালা ফেরাউনও ছিল, তাহলে ফেরাউন রে মুমিন কও না কেন? প্রশ্ন জব দেও। তাওহীদে ঐক্য হয় না, তাওহীদ রিসালাত দুইটা মিলায়া হয় ঐক্য। সুবহানাল্লাহ জোরে কর না, আরো জোরে কর, আল্লাহু আকবার। খুব সংক্ষেপে বলছি, ঈসা নবী আসমানে উঠে গেল, চলে গেল 500 বছর 600 বছর। মক্কার মানুষ আল্লাহ চিনে না, মদিনার মানুষ আল্লাহ চিনে না। মক্কার মসজিদের ভিতরে মূর্তি পূজা। আমার দয়াল নবী হযরত আলী রে নিয়া মূর্তি সরায়া মক্কা পরিষ্কার করলেন। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। একটা মূর্তি উপরে। আমার নবী কয়, আলী রে তুইও লাগবাস না, আমিও লাগবাই না, এখন কি করা? হযরতে আলী কয়, হুজুর আপনি আমার কান্দে উঠেন, কান্দে উঠতে লাড়ি দেবারি দেন। আমার নবী কয়, আলী এটা নবুয়তের চেহারা, বইতারতা না। আরে সুবহানাল্লাহ জোরে কয় না? এটা নবুয়তের চেহারা। আলীরে আর হেইটা কয় না যে আমি আঙ্গুলে ইশারা দিলে সাত ভাঙ্গে, মূর্তি কে? আরে জোরে কয় না রে? আল্লাহু আকবার। এটা শরীয়ত। আরে শরীয়ত তো সবাই জানে, তরিকত কয়জনে জানে? কথা কয় না, জোরে কর না। আমরা তো এইটুকুই বলতে চাই, জাহিরি জ্ঞানের পাশাপাশি একটু যদি মারফতের জ্ঞান নিতা তাহলে তো তোমার জীবন সুন্দর হইতো। অহন তুমি নিবা না তো নিবাই না। আর আমরা কয়ে দিলাম মারফত মানে মাইনের ভত, তার মানে মোল্লা তুমি কোরআন বেশি বুঝো, আল্লাহ বুঝে না। কোরআনের বইলা বন্দিগি মারফত। সুরেকন জুরেকন, কোরআনের বইলা বন্দিগি কি? মারফত। যদি দলিল না দিতারি আমার ফিট আমনের লাডি, আর দিতারলে মান জানি না আপনি আমার ভাই, আর যদি না মানেন তালই। কথা কয় না রে? জোরে কন, জোরে কন। আল্লাহ কি কয় শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তারা, গায়েব মানে যারা। গায়েব, গায়েব কি দেখা যায়? আরে জোরে কর না। না দেখিয়া বিশ্বাস করা ইমান, দেখিয়া বিশ্বাস করলে প্রমাণ ইসলাম। আরে জোরে কর না। না দেখিয়া বিশ্বাস করার নাম ইমান। কবরে আযাব দেখি না বিশ্বাস করি, আল্লাহ তোমারে দেখি না বিশ্বাস করি, তোমার নবী দেখলাম না বিশ্বাস করি, ফেরেশতা অভাব নাই সাথে দেখি না বিশ্বাস করি, আল্লাহ কত তুই মুমিন। সুবহানাল্লাহ জোরে কর না। আর যদি দেখ খেলাইতে তাইলে আর ইমান থাকতো না। জোরে কোন ঠিক কিনা? তো যেটা দেখা জানা এই আবাদতের নামে তোমার ভোট। অনামনে কয়ে দিয়েছেন মারফত মানে মাইনের ভোট, মানে আল্লাহরে কোরআন বোঝায়। কথা কয় না। আরে জোরে কোন না ঠিক কিনা? তাহলে তুমি মোল্লা, কোন জগতের মোল্লা? এটা তো আমরা একটু বোঝা পড়ে না, নামাজ রোজা কয় সুন্নিরা নামাজ পড়ে না, খালি ওয়াজ পড়ে। কয় না, কয় না? আরে জোরে কর না ভাই, কয় না, কয় না? এই বেটা আমি সরকারি দলের লোক, তুই জানস? সরকারি দলের লোকের সুযোগ সুবিধা তুই জানস? কথা কয় না। এরা 6 ঘন্টার কাম 12 ঘন্টায় করে, 6 দিনে করে, এরপরে বেতন বেশি বা। আরে সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি যদি কই সুন্নিরা ঘুমায় নামাজ পড়ে, তখন কই যাইবে? বেশ লাগবো নি? দলিল যদি আমি দেই মান্য নেন, যদি মান্য নেন আমার ভাই, না মানলে তালই। ঘুমায় নামাজ পড়ন যায়নি? আপনারা কোনটা ক? আরে যাই বেটা, কথা কয় না। যদি রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকে 8-10টা মার্ডার কিছু না, আর যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে একটা কিল মারলেই উপায় নাই। আরে জোরে কর না, আরে জোরে কর না। এই ঘুমায় কেমনে নামাজ পড়ন যায়? হাঁটতে হাঁটতে কেমনে নামাজ পড়ন যায়? খাইতে খাইতে কেমনে নামাজ পড়ন যায়? যাইতে যাইতে কেমনে নামাজ পড়ন যায়? আজকে এটা কয়া যাবো, কালি মনে হরিয়া দিয়েন। যেই কথা বলতে চাইছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব মনোযোগ দেন। হাদিস হলো বুখারী, এরপরে হাদিস হলো মুসলিম। বুখারী শরীফের হাদিস নাম্বার 3481,
আর মুসলিম শরীফের হাদিস নাম্বার 2756, মানে 2756। আপনি খুব মনোযোগ দিবেন, শুনেন। ইমান লইয়া যদি কবরে যাইতে পারেন আজবাদ কাল জান্নাত পাইবেন, আর যদি ইমান হারা হইয়া কবরে যান সিল্লাই কামে দিত, জোরে কন্যা কামে দিবে। রসুল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কানা রাজুলুন ইসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাজারাল মাউতু ক্বালা লিবানিহি ইযা আনা মুতু ফাআহরিকুনি। এক ব্যক্তির জীবনে কোনো পাপ, আমার রসুল বলছেন আবু হুরায়রা, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি ছিল, তার জীবনে কোনো নেক নাই, জীবনে কোনো, জোরে কন্যা, এটা আমি কইছি না রাসূলুল্লাহ কইছে? রাসূলুল্লাহ কইছে। এক ব্যক্তি ছিল তোমাদের পূর্ববর্তী জামানায়, জীবনে কোনো নেক, তার জীবনে কোনো নেক, গুনাহ করার সময় হয়েছে কিন্তু নেক করার সময় পায় নাই। হঠাৎ করে তার মনের মধ্যে একটা কথা উদয় হইল, আহারে আশেপাশের কত মানুষ মারা গেল, আমি জানি কোনদিন মরিয়া যাই, একটা ভয় মরণে তৈরি হয়ে গেল। এমন হয় না? হয় না? আমার ওয়াজে, হাবিবুর রহমান ভাইয়ের ওয়াজে, মুর্শিদ আলম সালি হিসাবের ওয়াজে, বড় হুজুর ছোট হুজুরের ওয়াজে কোনোদিন আপনার হেদায়েত হইতো না। হেদায়েত কোন দিন হইব? যেদিন একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, আল্লাহ আব্বা গেল কই, আম্মা গেল কই, বংশ গেল কই, আমি যাবো কই, দেখবেন হেদায়াত। আরে জোরে এখন ঠিক কিনা? কেন হেদায়াত? কারণ এই কয়েক মিনিট চিন্তা করলে লক্ষ লক্ষ বছরের নেক। নেক মানে নূর, নূর যখন কলবে ডুহে অন্ধকার দূর হইয়া যা। আরে সুবহানাল্লাহ, জোরে কর না। এই চিন্তাটা একটু করবেন। কিরে 6 বছর 5 বছরের পোলাপানের কোনো হিংসা নাই, কারিয়া খাওয়ার নিশা নাই, মারিয়া খাওয়ার নিশা নাই, সহাল বেলা কিলাকিলি, নাক ফাড়াফাড়ি, বিহালি এক কানো, আমার ভাইয়ের লগে দিয়ে আবার ঝগড়া, 6 বছর ধরে মিল নাই। আরে কথা কর না করে, কুরবানির সিজন আইলে কোন রকম মিলে, কারণ এল্লাহ কুরবানি কুলাইতারে না তো বাইডা লাগে। আরে জোরে কয় না, জোরে কন ঠিক কিনা? এই কুরবানি হইব? আরে জোরে কন না, হইব নি? কোন ইবাদতে আল্লাহ খুশি? জানা ফরজ, জানা, জোরে কর না, জানা ফরজ। হাজিরিন, ওই লোকটার জীবনে কোনো নেক নাই। আমার রাসূল বলছেন, আহারে এই লোকটা মারা যাওয়ার আগে, মানুষ মারা যাওয়ার আগে বলতে পারে, আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার 40 দিন আগে হয় মৌতের নিশানি, 40 দিন আগে হয় মৌতের নিশানি, যার যেখানে মরণ লেখা সেইখানে সে মরে, আমি জানি নাম না গো আমার মরণের কয়দিন আছে বাকি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তবে একটা জিনিস আমি এক্সাম্পল, উদাহরণ আপনারা দেয়া যায়, আপনারা ভালো করে বুঝে নেবেন। কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা লগে আছে না নাই? আরো ফেরেশতা আছে, কমপক্ষে একটা মানুষের সাথে 70টা ফেরেশতা আছে। এই যে হাত নাড়াই ফেরেশতা কাজ করে, ওই যে শ্বাস ফেলাই ফেরেশতা কাজ করে, ওই যে শ্বাস টানে ফেরেশতা কাজ করে, ওই যে চোখের ফাতি মারে ফেরেশতা কাজ করে, ওই যে পাও চালায় ফেরেশতা কাজ করে, ওই যে পানি খায় ফেরেশতা কাজ করে। কথা কন জোরে এখন ঠিক কিনা? দেখলাম না ফেরেশতা, বিশ্বাস করলাম ঈমান। এবার পানি যোগান দেয় যে ফেরেশতা, আমি যে টিউবওয়েল থেকে পানি খাই, পুকুর থেকে পানি খাই, যেখান থেকেই পানি খাই, পানি ততক্ষণ খাইতে পারবো যতক্ষণ পানি আমার রিজিকে থাকবে। জোরে কন। এমন একটা সময় হয় রে, সামিজ দিয়া বিবি, সামিজ দিয়া সন্তান, সামিজ দিয়া ভাই, ভাইয়ের মুখে পানি তুইলা দিলেও পানি ভিতরে যায় না, জমিনে ভইরা যায়। হয় কি হয় না? অথচ এই মানুষটা কুরবানির সিজনে আস্তা কুরবানির হার সাবায় খাইলাইতো, খাইতো না, খাইতো না। একটু সামনে, একটু সামনে, একটু সামনে, একটু একটু দয়া করে একটু সামনে। একটু সামনে, একটু দেখাও মুর্শিদ নূরের খেলা, দেখাও রেজবি নূরের খেলা, দেখবো নয়ন বরিয়া ঘা তোমা রে নইয়া ঘা।
লা এই 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 মুর্শিদ আমার বাঙ্গা তুরি তোমার নামে দিলাম সারি গো এই দমের বঙ্গা তরি এই গোলামের বঙ্গা তরি তীরে বিরাও টানিয়া তোমা রে লইয়া দেখাও মুর্শিদ নূরের কেলা দেখাও বাজান নূরের কেলা দেখব নয়ন বরিয়া তোমা রে লইয়া মাশাআল্লাহ এ মুর্শিদ আমার বাঙ্গা গো রে আসো যদি দয়া করে গো রঙ্গা চরণ মইছা দিব বাজানুরের চরণ মইছা দিব আমার মাতার কেশ দিয়া তোমা রে নইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় তখন রিজিকও শেষ হয়ে যায়। তো এখন চারটা জিনিস একবারে লেখা হয়। বুখারীর হাদিস, রাসূল বলছেন, আবু সাঈদ কুদরি বলেন, সন্তান যখন মায়ের গর্ভে আল্লাহ জন্ম দেওয়ার নিয়ত করে ইচ্ছা করে তো এটারে 40 দিন রাখে এক পজিশনে, আর 40 দিন আরেক পজিশনে, আর 40 দিন আরেক পজিশনে, আর 40 দিন আরেক পজিশনে, 40 যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস বাজেট করে। 1 নাম্বার হায়াত। আরে জোরে কর না, কতদিন বাঁচবে? ডেলিভারি কেসে মারা যাবে না, চুলদারি ফাকলে মরবো না, যুবক হওয়ার পরে মরবো, কোন জায়গায় কখন মরবো, বাজেট আসার আগে। জোরে কর না, আসার আগে। হায়াত যেহেতু বাজেট, হায়াত পাইলে রিজিক দরকার আছে না নাই? রিজিকটাও বাজেট। কোন দিনের তরকারিতে লবণ কম হইব, কোন দিন ওইতই না। বউ এরে গেলে না, কথা কয় না, বউ এরে গেলে খুব ইসে। আরে জোরে কর না, জোরে কর না, জোরে কর না। আপনার কামও ভুল হয় না, যারা চাষটলো চাবা না, চিনি ছাড়া চাঁদে না। আরে কথা কর না কেরে, জোরে কর, জোরে কর। আপনার কামও ভুল হয় না, ভুল হইতে পারে, ভুল থেকে শিক্ষা নিবেন। বউ যদি তরকারিতে লবণ কম দেয়, দিন কায়া কইবেন, বউ তোমার হাত খুব বালা, এমন মজা হয়েছে ও তরহারি, আজ খাওয়ার থেকে উঠতাম মন চায় না। বউ একা একে বৌমায় আমার জামাই কি কইলতে লবণ দিতেছি না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ না, দিস করে আনন্দ লাগবে। আর যদি বাড়ি মারেন তাহলে ফেস লাগতো না। আরে জোরে কর না, এটার নাম হইল মহাব্বত। আর দেন মহরের টেহা মরার পরে হাসরের মারকে দিয়েন, কথা কয় না। আমরা দেশের মানুষ বেহর তরে, কিন্তু দেন মোহর বোঝে না, কায়না মাতাতে জানেই না। আরে জোরে কর না, কথা কর না কেরে। এ নামাজ রোজার মতো দেন মোহর দেওয়া ফরজ। এখন ফইন নির্ভূতের দেন মোহর 5 লাখ, গোষ্ঠী জুড়িয়া নাই 3 লাখ, 2 লাখই তোরে। আরে কথা কর না কেরে ভাই, এই দিব করতে, এই যে ফরজ বন্দিগি নাই। ওমায়া নমাজ পড়ে জান্নাত যাইব, ফি ডাইব দরিয়া। নমাজ কইদা দিব, ফুটকির তল দিয়ে আসমান দেখলে আর কতখানি দেখতে রে, কথা কয় না, জোরে কয় না। চিন্তা করছে? আবার কিছু কিছু মানুষ শুনতেছি কইতাছে, ওয়ারিশ নেন জানা আগুন, ওয়ারিশ বিলে আগুন। কি ওয়ারিশ কি আগুন? ওয়ারিশ হয় না নেন জানা, আল্লাহ কই নেন যা, মোল্লাই কই নেন জানা, মুসল্লি কেউ নেন জানা। এটা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমি আপনার একটা বুদ্ধি দেই, শুনেন। আপনার ওয়ারিশ যেটা পাইবেন, এ বই আপনার বাপের সম্পদ ভাইয়ের কাছে যিনি পাইবেন, ইনি টান মারেন, পরে দেখেন না আদর তাহেরা নাই।
অহন তো গেলে বাবি মুরগি যাব হরে বায়ে বাজারও যা, খালি ওয়ারিসটা টান মারিলেন আপনার চেহারা দেখে বাবি কাইলে হয়ে যাইব। কথা কয় না, জুড়ে কয় না। মাঝে মধ্যে আপনার বাবি আপনার বাইরে আলাদা নিলে বাবির মন মেজাজ কেমন ছায়া দেখেন, বাবি মনে হয় আলাদা নিয়ে আলাপ করা মানে ওয়ারিস চাওয়া। জোরে কয় না, জোরে কয় না। আসলে আপনি এই কথার দাঁড় দেও গেছেন না, বাবি আপনার নসিহত করে আপনার ভাই চলতারে না, ফুলাবান বেশি চলবো কেমনি, আপনি যদি ইনকাম আসতাম না, আলাবই নাই। কিন্তু হ্যাঁ বুঝছে হেডিয়া আপনি টান মারেন না, এটা আপনার বাপের ওয়ারিস। কথা কয় না, আরে জোরে কয় না, জোরে কয় না। এই বাট যদি আল্লাহ আল্লাহ না বাটতে মোল্লাই বাটতে দিত, কবে মোল্লাগিরি গেল গইলে, কিন্তু বাটতে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। নায়ের দেশে যায় না, ওই যে হুজুররা কইতাছে মিলাদ নাই, মিলাদ কিয়াম দুরুদ সালাত ফাতেহা মাজার মেরাজ শবে বরাত কিচ্ছু নাই। হুজুর আওয়াজ করে এখন আমি পরে একদিনে হুজুরে কইলাম তোমার সব কথা ভাই মানি, আমি গরিবের একটা কথা কি মানবা? কইটা কোনো ব্যাপার হইল, আপনি আমার 50 কথা মানছেন, আমি একটা কথা মানতাম, এটা কোনো কথা হইলো? ভাই আপনার কি কথা? যে তুই না এর গোষ্ঠী তোর ইমান নাই। আরে জোরে কোন ঠিক না, তুই কার গোষ্ঠী? না এর গোষ্ঠী তোর ইমান নাই, যা। এটা সেই দশা হয়েছে না। ও তালই তালই জিজে বেদি ভাই জামাই কিছু চায় না, জামাই সহি মানুষ। জামাইয়ের যে একটা ছোট ভাই আছে হুন্ডার দৌড়াইতো চা, আপনার ভাই যেহেতু বিয়া করবো তাহলে একটা হুন্ডার দেলান যায়, তাহলে কচ্ছে দেবানে ও মায়া। আরেকজনে ডাকতে কইতাছে জামাইয়ের যে কইতাছে একটা ফ্রিজ লাগবো, আপনার সেটি এত গড় করবো। কথা কয় না, একটা ফ্রিজ তালই দেলান যাচ্ছে, ঠিক আছে দেবেন। আরেকজনে কইতাছে একটা খাটও লাগবো, 4টে বালিশ লাগবো, এই লাগবো সেই লাগবো, অতটা লাগবো, হইলা কিছু লাগতো না। তালই পরে লাস্টে কইতাছে বাজান আপনারা সব দাবি মানলাম, আমার একটা কথা খালি মানেন। যে আপনার কি কথা? যে আমার জিরাজে বিয়া দিতাম না, এটা হইলো আমার কথা। অহন কোন জিনিস কয়টা দিব কথা, এটা এই দশায় হয়েছে না। কিরে সারা জীবন সবে বরাত করে এলাম, অহন মৌলবী কইতাছে সবে বরাত যাওয়া মানে ব্যবসা বাড়ির যাওয়া। শুনছেন না আপনারা? শুনছেন না? এটা গলিগলের ময়দা, এটা মমি সিংগাঙ্গি নগরের ময়দা। কথা কয় না, জোরে কান ঠিক কিনা। এটা লাওয়ারিস হারামজাদা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। এসকজন বেশি হয়ে যায় তো বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়। এটা কেমনে একবারটা? এটা হাদিস, এটা হাদিস। ইয়াহিয়া উলুমউদ্দিন কিমে সাদাত কিতাবের মধ্যে আসছে যে একবারটা মরুভূমিতে সফরে গেছে, ক্লান্ত হয়েছে, ঘুমে ধরছে, কোন রকম লাড়ির মধ্যে উঠ বান্ধে খাবার বান্ধে ঘুমে গেছে। ঘুমে তুটে দিয়ে উঠও নাই, খাবারও নাই, মানে মরুভূমি, আশেপাশে কেউ নাই, আটটে যে কুলো যাইব এই ব্যবস্থাও নাই, নিশ্চিত মরণ। এবার মরি এই যখন যাইব গা ফাইনাল কার একটু ঘুমাই এলো, তো ঘুম গেছে, ঘুমে উঠতে দেখে উঠও আছে খাবারও আছে। এবার বেটা হাতে আসমান লাগবাইছে না, অনেস্কের সুরে কয়েলছে আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ। প্রেম বেশি হয়েছে গা। আল্লাহ কয় মুসা নবী আরে কিছু কইও না, প্রেমের টেলাই কয়েলছে। আমার ভাই যে স্লোগান দিতে লইছে এমন প্রেম জুড়ছে, পরে আসল কথাই মনে নাই। আল্লাহ এটা মাফ করছে, এটাও মাফ। কথা কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আপনার মনে খারাপ লাগতেছে, চীনা মানুষ না, ঠকাইতাম না, আসল কথাই যাই। এক বেটার জীবনে কোনো নেক, আরে জোরে কোন না, কোনো নেক। এই বেটা মরে যাইব, নিয়ত করছে, বাপছে যে মরে যাইব। সন্তানরে ডাক দিয়া, বিবিরে ডাক দিয়া, সন্তানরে ডাক দিয়া, আহল আহলি আয়াতরে ডাক দিয়া কই শুনো, আমি যদি মারা যাই, আমাদের সমাজে মানুষ যেভাবে কবরস্থ করে, পুরা লাশ যেভাবে কবরে দেয়, আমার এই কাম করবা না। সন্তানেরা রে, ও আমার বিবি, আমার আহলিয়ারা শুনো, আমার আপনজনরা শুনো, জীবনে এমন কোনো পাপ নাই যেই পাপ এই বান্দা করে নাই, নেক করতে পারলো না, বড় ভয় লাগে। আমি যদি মারা যাই, আজরাইল যদি আমার প্রাণ পাখি উড়াইয়া নেয়, তোমরা আমার লাশটারে ফুরাইয়া দিবা, ফাহরিকুনি, আগুন জ্বালায়া ফুরাইয়া দিবা। লাশ পুরা শেষ হইলে বাতাসে উড়াইয়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা। সন্তানরা তাই করলো। খুব সংক্ষেপে কথা, কয়টা নেকে জান্নাত মিলে? আপনি যে পাগল হয়েছেন, আপনি তো আসল কথাই জানলেন না। কয়টা নেকে জান্নাত মিলে? আগুনে ফুরাইবা, আর এই ফুরাচালি বাতাসে
উড়াইবা, আমার জীবনে কোনো নেক নাই, খালি ফাভার। এটা রাসূলুল্লাহর হাদিস, বুখারীর হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, আমার ক্ষমার চাইতে তোর গুনাহ কখনো বেশি হইতে পারে, জোরে কোন না পারে। এই দিকে খেয়াল রাখবি, খালি আমার নবীর লগে বেয়াদবি করিস না, এরপরে গুনার ব্যাপারে কথা কয় না। গুনাহ যেমন তুই জানস তা হইয়া যা, তুই জানস না গুনাহ মাফ হইয়া যা। আরে কথা কর না কেরে, আসতেছে ব্যবস্থা, কষ্ট হইতেছে আপনারা। বাপ মারা গেল, সন্তানটা তারে আগুন জ্বালায় ফুরায়া বাতাসে চালি উড়াইয়া দিল। আমার আল্লাহ বাতাসের কাছে মেসেজ দিলেন, এ পুরা সালি যে যেই জায়গার মধ্যে উড়াইয়া নিছস, আমার এই বান্দার পুরা চালি যত জায়গায় উড়াইয়া ফেলাইছস, মাটিরে আমি কইয়া দিছি, মাটির কাছ থেকে সংগ্রহ কইরা আমার সামনে জমা কর। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ মাটিরে কইছে পুরা জালি বাতাসে চাইলে দিয়া দিবে, আর বাতাসে কইয়া দিছে যত জায়গায় উড়াইয়া নিছস দলা কর, দলা করে আমার সামনে জমা কর। গল্প না হাদিস, জাল হাদিস না সহি হাদিস? কয় নাকে জান্নাত মিলে। এরা আমরা জাহান্নামের ভয় দেহা, এরা জানে না সুন্নিরা জান্নাত বেছে। আরে কথা কর না কেরে, সুন্নিরা জান্নাত, আরে জোরে কর না জান্নাত। হাসান বসরি, শামাউন, সাচ্চি হাকায়াত, 70 বছর অগ্নি পূজা করিয়া পিঠ গুজা হয়ে গেছে, সুন্দর চেহারা কালা হয়ে গেছে। কালো ইট কলায় কাজ করলে চেহারার সুন্দর ধইবা তো চেহারা নষ্ট হইতো কেন? কথা কয় না। নামাজ পড়বা তো কপালে নূর হওয়ার লাগিয়া কালা হইতো কেরে? আরে জোরে কর না কেরে, জোরে কর না কেরে। কালা তো ওই বলদের ফুটকি লাদিটা কুচাইলে, ওই যে আলচই তো আগে দেখবেন ফিডের চামড়া নাই, পুরা শরীর বানা ফুটকি দ্বারা চামড়া গেল লাডির কুচা, তো লাডিতে কুচাইন করে কয় আলো আড়ে না। কথা ভিন্ন কথা। হাসান বসরি কয়, বাইরে 70 বছর আগুনের পূজা করলে সামান্য একটু সময় আমার আল্লাহরে ডাক দে না, দেখ না ডাক দে কি হয়। শামাউন বলতেছে, তুমি কি বলতে চাও? যে আমার আল্লাহর পক্ষে আয়ো, পুরা দেহ নূর হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে কর না। পুরা দেহ নূর হয়ে যাবে। প্রমাণ, প্রমাণ হইল আগুনের পূজা তো তুমি করছো, আমি করি নাই। এবার আগুন ধরাও, তুমিও হাত দেও আমিও হাত দেই, দেহি পূজারীরে ফুরায় না আমারে ফুরা। সুবহানাল্লাহ কয় না? কি বুঝেন সাহস? শামাউন রে, আগুন রে তো বাপ তুমি ডাহ, আমি ডাহি না। কথা কয় না? তুমি না 70 বছর পূজা করছো, আমি তো আগুনের পূজা একদিনও করি নাই, আমি আগুনের মালিকের পূজা করি। সুবহানাল্লাহ, জোরে কর না। তো আজকে আগুন ধরায়া তুমিও হাত দেও আমিও হাত দেই, দেহি কারে আগুন ফুরায় কারে সারে। শামাউনের ভয় লাগছে নি পূজা করতারে, পূজা করতারে, কিন্তু আগুন যে ফুরাইয়া লাইব হাত দিলে এই বিশ্বাস তার অন্তরে আছে। জোরে কয় না? এবার কৌশল তো আপনি দেন, আমি দিতাম না, আপনি দেন। আল্লাহর ওলি কোন রকম চিন্তা ফিকির না কইরা, আহা, কারণ ওলি আল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত ওলি আল্লাহ নেওয়ার আগে আমার আল্লাহ নিয়া দে। এই কথা আইতাছে। 5-6 ঘন্টা ওয়াজ করলে সমস্যা হইব? 4-5 বছর পরে বইছি করলাম, কথা কয় না। এ শামাউন, এ শামাউন শুনো, তুমি আগুন জ্বালাও, তোমার মনের মতো জ্বালাও, আমি আমার মালিকের নাম লইয়া হাত দিব। আমার হাত যদি বুড়িয়া যায়, তোমার আগুন তোমার কুদা সত্য আমি অগ্নি পূজা করব। আর আমার হাত যদি আগুনে না ফুরে, তুমি আমার আল্লাহ মান্যা নিবা। যারা কন্যা সুবহানাল্লাহ, মানবানি মানবানি কই মানবাম মানে দেওয়াত বিসমিল্লাহ কয়া হাসান বসে হাত দিছে, আগুনের ভিতরে এই পর্যন্ত ডুবাইয়া দিছে। ততক্ষণ হাত বাহির করে না যতক্ষণ শামাউন তারে বাহির করতে কয়। দীর্ঘক্ষণ পরে শামাউন বলে এবার বার করে। হাত যেমন ছিল হুবহু এমন। আরে চামড়া পড়বে তো দূরের কথা, পশম টাস করে নাই। ওরে তার দেহ মা
টিতে খাই না, আছে না নাই? ওইরা হইছে সাই দয়ালেরা গুনে যে জোর ওইরা হই তার দেহ মাটিতে খাইব, তার দেহ মাটিতে খাইব মাটির মন সাহস নাই রে, মাটির মন সাহস নাই ওইরা হইছে সাই। সুবহানাল্লাহ জোরে কয় না? আনাসের বাড়িতে গিয়া আমার দয়াল নবী আনাসের মুবারক দেয়া গাম মুবারক মুচ্ছিল। আনাসে কয় এরপরে দেখিয়া আমি এই গামছা দেয়া যত কাজ করলাম, এই গামছার ভিতরে যদি ময়লা লাগতো আমি আগুনের কুণ্ডলিক ফালাইয়া দিতাম, পরিষ্কার হইয়া বাইর হইতো। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। এত পাওয়ার দিছে আড্ডু হায়া কার নামে? ওলি বানায় কে? মানে না মোল্লা? কথা কয় না। আরে ওলি বানায় কে? জোরে কর না, ওলি বানায় কে? মানে না মোল্লা। কেমনে মানতো মোল্লা? কারণ ইমান। জোরে কর না, ইমান। ইমান দলিল আইতাছে। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মোল্লাই কো ওলি নাই, কোরআন মানলো? কোরআন মানলো না অস্বীকার করলো? এবার দাড়ি জুব্বা আব্বা লইয়া মুমিন না কাফের? আরে জোরে কর না, মুমিন না কাফের? তো গরজ এটা ফায়দা হয়েছে, এটা কি জাদা? আরে কথা কর না, কোন জাদা? এটা আপনারা কইছেন, কথা কয় না। আরে জোরে কর না, এটা কারা কইছেন? আপনারা কইছেন। ওলি আল্লাহ না মানলে ইমান থাকে, মানবেন না কেন? কেন মানবেন না? কেন মানবেন না? এই দেশ স্বাধীন করলো কে? এই বাংলা ইসলাম প্রচার করলো কে? ভারতে ইসলাম প্রচার করলো কে? বঙ্গ ভারতে ইসলাম প্রচার করলো কে? বাগদাদ শরীফে ইসলাম প্রচার করলো কে? আল্লাহর ওলিরা। এজন্য আমার আল্লাহ কোরআনে আইন করে দিছে। এই কথাটা মনে হয়েছে কোয়েলাই সম্মান তিনজনের। কোন ওয়াজ বোনের হাত দরকার নাই, সামাউনের ওয়াজ সামাউনের জায়গার তাও, এই ওয়াজ এই জায়গার তাও, এটা বাইত লিয়ে যাবেন। কোরআন শরীফ কয় ভাড়া? জোরে কোন কয় ভাড়া? আমরা কিশোরগঞ্জেও 30 ভাড়া, নরসিংদীও, গোটা বিশ্বে কোরআন শরীফ 30 ভাড়া। সারা বিশ্বের কোরআন শরীফ এক। জোরে কোন ঠিক কিনা? কারণ এটা কালামুল্লাহ, কালামে এলাহি। আমরা এমন আল্লাহ মানি না যে আল্লাহ বন দে বানায়া মাটি দে লেপ দেয়া শাড়ি ভরায়া ফুটকি দে মাস দে কারা হরে। কথা কর না কেরে? কথা কর না, কথা কর না কেরে? কথা কি বুঝে আইছে? কিছু আল্লাহ এই দেশ মানুষ মানে এরা বন দে বানায়, ধানের কের দে বানায়। কি কয় আপনারা দেশ? কের না বন? ধানের কের। এই তো ধানের কের বললিয়া এটার মাটি লেপ দেয়া রং দেয়া শাড়ি ভরায়া সাজায়া ফুটকি দে মাস দে কারা হরে। কারা হরিয়া জনমের বুকের সামনে দেয়া হরে হরে হয়তো কইতাম না, কয়ে লাভ নাই, আপনারা বুঝে লাইছেন। ঠিক আছে না? এহে তো খায় না, কারণ হের খাওয়ার ক্ষমতা যে নাই হেও জানে। হের নামে এক খায়, এরপরে এরা লাত্তি আনে পানিত ফেলা। আমার আল্লাহ কি এমন নি? তাহলে আমার আল্লাহ কেমন? আল্লাহর কোন শরীক? আল্লাহ খায়, ঘুমায়, বিশ্রামের দরকার। জগৎ ছিল না, আল্লাহ ছিলেন, এখনো আল্লাহ আছেন। একদিন জগৎ থাকবে না, আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ জোরে কোন যাইব? আল্লাহ কইছে নবী আপনি জানাইয়া দেন সম্মান আমার। কেন সম্মান? কারণ বান্দা তুই আমারে আল্লাহ ডাকলেও আমি আল্লাহ, তোর 14 গোষ্ঠী না ডাকলেও আমি আল্লাহ। আমারে আমার বন্ধু ডাহাই, আমি আমার বন্ধুরে ডাহি। সুবহানাল্লাহ কয় না? আমি আমার বন্ধুর লাগিয়া কাফা, বন্ধু আমার লাগিয়া কাফা। এটা আমার হতের ওয়াজ। বুঝেন না কথা? আপনারা একটা কথা জানেন যে আল্লাহ ফেরেশতারা নিয়ে মিটিং করে আল্লাহ জিগা এই ফেরেশতারা আদম বানাইতাম, ফেরেশতারা মুহের উপর না, দরকার নাই। এরা কাটাকাটি করবো, মারামারি করবো, ঠেলাঠেলি করবো, ফালাফালি করবো, দোলাদলি করবো। তসবি লাগে আল্লাহ আমরা আছি না? সুবহানাল্লাহ কোন লাগে আমরা আছি, লা ইলাহা ইল্লাল্লাহ কোন লাগে আল্লাহ আছি আমরা। আল্লাহ কো ভাল লাগে না। সুবহানাল্লাহ কয় না? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আপনি মানেন না মানেন, জানেন না জানেন, বেল গাছে নামাজ পড়ে, তাল গাছে নামাজ পড়ে, কলা গাছে, জাম গাছে, আরে কথা কর না, জাম গাছে, আম গাছে, ধানের সারা, লাউয়ের সারা, বেগুনের সারা নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহরে সেজদা দেয়। আল্লাহকে ভাল লাগে না? কেরে ভাল লাগে না? কইতানে খালি সেজদাই দে, গুনাহ করে না। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে না? ফেরেশতারা সেজদা দেয়,
18,000 মাকলুকাত বেশ কম 80,000 আলম আমারে আল্লাহ ডাহার সেজদা দেওয়ার অভাব নাই, আমি আল্লাহর শখ মানুষের ইবাদত নিতাম। আর সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকে ফেরেশতাদের জিগা আদম বানাইতাম, মুহের উপর না করে দিল সুবহানাল্লাহ বিলে হেরা কইব আমরা দরার নাই। হ্যাঁ, আল্লাহ কই ইন্নী আলামু মালা তালামুন। আল্লাহ আদম বানাইছে। এটা হইলো জাহিরি মিটিং। আরেকটা মিটিং আমার নবীরে লইয়া করছে। কেমনে? আপনারা জব দেন, নবী আগে না ফেরেশতারা আগে? আপনারা কোন, আপনারা কোন? তাহলে ফেরেশতারে আল্লাহ জিগায়, নবীরে জিগাইলো না। এটা হইতে পারে, জোরে কোন না, হইতে পারে। আল্লাহ নবীরে জিগায় বানায়া। খুব সংক্ষেপে বয়ান, এটা মারফতের বয়ান, মনে রাখবেন। আল্লাহ কয় বন্ধুরা, ওরে বন্ধু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ রে, রুহুল্লাহ পরীক্ষায় ফাঁস, কলিলুল্লাহ পরীক্ষায় ফাঁস, তুমি কোনো পরীক্ষা না দে আমার হাবিবুল্লাহ। বন্ধুরে শুধু আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, নাই বলতে কিচ্ছু নাই, শুধু আমি আর তুমি। আমি তোমারে বানাইলাম, আমার নূর দেয়া বানাইলাম। ওরে বন্ধু, তোমারে যে আমি কত মহব্বত কইরা বানাইছি, প্রেম দিয়া বানাইছি, কত ইশক কইরা বানাইছি। তুমি কত সুন্দর, তুমি তোমারে দেখবানি, তুমি তোমারে দেখবানি। আমার আল্লাহ কয় দেখবানি, আমার নবী কয় কি দিয়া দেহুম? দেখলে উসিলা লাগে। কথা কন, কথা কন। দেখলে কি লাগে? আপনি যখন চোখের সামনে আয়না নিবেন, ছবি কি আপনার বউয়ের বাসবো না আপনারই? না দুলাভাইয়ের বাসেনি, আপনারই বাসবো নাকি? তাহলে আমরার চেহারা দেহার উসিলা কি? আয়না। জোরে কন না, জোরে কন না। আমরা নিলাম উসিলা, আল্লাহ নিল উসিলা, বাবা আদম নিল উসিলা, মোল্লার ভাল লাগে না, চুলকানি। কথা কয় না, আরে জোরে কন না। কেন কেন চুলকানি গেল? যে বাইনা তালো এর লাগিয়া বনে না, জোরে কয় না, এলিগে বনে না। আমার আল্লাহ জিগা বন্ধু দেখবানি কয় উসিলা কেমনে দেখাইবা? আল্লাহ বানাইছে শরমের আয়না, ধরছে নবীর সামনে। সংক্ষেপে কথা, আমার নবী আয়না মুবারকের দিকে, আয়নার দিকে মুবারক চেহারা ধরলো, ভিতরে ছায়া দেখলো নবীরে। নবীজি চক্ষু মুবারক সরাইয়া দেখলো আল্লাহ রে। হাকিকতের কথা, আয়নার ভিতরে যেমন বাহিরেও এমন। এবার আমার নবীজি গায়েই ভালো, ভিতরে কেডা বাইরে কেডা তুমি কও। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধুরে, ওরে আমার বন্ধু, তোমার সুরত কয়টা তুমি জানো নি? তোমার সুরত 5টা। সুরতে হাক্কি, সুরতে মালাইকি, সুরতে বাসারি, সুরতে কাউকাব, সুরতে তাউজ। তোমার হকের সুরত, মালাইকা সুরত, ফেরেস্তার সুরত, তারকার সুরত, মানব সুরত। এটা যেহেতু মারেফতের জগৎ, এটা তোমার সুরতে হকি। আবার যেই সুরত তোমার এই সুরত, সুবহানাল্লাহ কয় না? এই পাষাণ রে তোর মায়া নাই অন্তরে, দয়াল রে তোর মায়া নাই অন্তর। তুমি অবুলারে প্রেম শিখাইয়া কেমনে রাখো দূরে গো দূরে। পাষাণ রে তোর মায়া নাই অন্তরে। কথা কোন ঠিক কিনা? আমি কুলবিনাশী কুলনাবাসী তোরে ভালোবেসে, আমি কুলবিনাশী কুলনাবাসী তোরে ভালোবেসে। জুলাইখা যেমন ইউসুফের খুঁজে পাগল বেশে রে। পাষাণ রে তোর মায়া নাই অন্তরে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জোরে কোন যাইব? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বুঝা ভাইলাম। এবার কথা কও, আমি নাম রাখলাম তোমার, তোমার নাম মুহাম্মদ, তুমি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝে আসছে? আমি তোমারে আমার নূর দিয়ে বানায়া আমি নাম রাখলাম মুহাম্মদ, তোমার নাম রাখলাম মুহাম্মদ। তুমি আমার কথা জগতের মানুষের কাছে গিয়া কইবা, তুমি আমি আল্লাহর সিডি লইয়া জাহিরি জগতে যাইবা। এই জন্যে তুমি আমার রাসূল, তুমি পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমার নবী কয়, আমি যদি তোমার মুহাম্মদ হই,
আমি যদি তোমার রাসূল হই আমিও কইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ জিগায় বন্ধুরা, ওরে বন্ধু, আমি মানুষ বানাইতাম, তুমি কোনটা কও? মানুষ বানাইতাম প্রথম মিটিং, এরপরের মিটিং ফেরেশতা, নবীর লইয়া মিটিং কইরা ফাইনাল, এরপরে ফেরেশতারা জিগায় আল্লাহ পরীক্ষা নিল। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? কাম তো বাপের ইচ্ছাই করবো, বড় হুট্টারে জিগা এরে বাজান কেটটা রাখতাম তো ফুট ভালো হইলে কব আব্বা তোমার মন চাইলে রাখো, তো জিগাই লোকেরা, কারণ ফুট তো জিগানি লাগে, এটা মহাব্বত। আরে কথা কয় না। মুসা নবীরে যেদিন আল্লাহ জিগা তোর আতো কি, দিন কি আল্লাহ কানা আছে? নাউজুবিল্লাহ, এটার নাম মহাব্বত। সুবহানাল্লাহ কয় না? আমনের নাতি কুলো লইয়া কন্যা আমি না তোমার কি লাগি? আরে কন্যা কন্যা, এটা কি মহাব্বত না? আরে কথা কন না। নানি নাতিরে কুলো লইয়া জিগায় না আমি তোর কি লাগি? নাতি যদি কয় আমি তুমি আমার বউ লাগো, এটা মহাব্বত না? আরে জুড়ে কয় না। হ্যাঁ, ফুতেরে লইয়া বাপে জিগা আমি তোর না কি লাগি? আব্বা কস না আব্বা, কথা কয় না। আরে শেষ করিন তো, আর কি চাই? সব শেষ করে লাই। ডাহেনা ডাহেনা জুড়ে কোন ডাহেনা ডাহেনা। এখন ফুতেরে যে বাপ কুলো লইয়া বাপ ডাহে, আসলে কি আর বাপ লাগে? বাপ তো হয় না ডাকবো, তো হে ডাহে করে ডাক কে ই হয়। সুবহানাল্লাহ কয় না? নইলে যদি আমারে বাপ না ডাহে যাই যাইব নি? কথা কয় না রে। মানুষ এদিকে কব তোর মনে ভূত না, ভূত হইলে ডাহে না করে। কথা কয় না, কথা কয় না। কথা কি বুঝেন আপনারা? আমার আল্লাহ জিগায় বন্ধু রে, ও বন্ধু তুমি কি কও? আমি তো চিন্তা করছি আদম বানাইতাম, মানুষ বানাইয়া প্রেমের বাগান সাজাইতাম। এ মানুষ ভুল করব, গুনাহ করব, মাপ চাইবো, আমি হারে মাপ করবাম, ভাল লাগে আমার জান্নাতের মালিক বানাইয়াম। আরে সুবহানাল্লাহ কর না? এই তো আসল কথা। ফেরেশতারা শুধু ইবাদত করে, গুনাহ করে, গাছ বৃক্ষ তরুলতা 18,000 মাখলুকাত বেশ কম 80,000 আলম, এরা খালি নেক করতে জানে কিন্তু গুনাহ করতে জানে। মানুষ দুই দাঁড়ায়, গুনাও করে নেকও করে, আবার মাফও চায়। কি মজাটা বুঝলেন? এ বন্ধু বানাইতাম মানুষ, তুমি কোনটা কও? আমার নবী কয় আল্লাহ তোমার ইচ্ছা, তুমি যদি বানাও আমি না হওয়ার কে, তোমার যদি সাদয় বানাও। আল্লাহ কো সিদ্ধান্ত ফাইনাল। বন্ধু আমার বান্দা গুনাহগার, আমার বান্দা কি হান্নান মিয়া গুনাহ করবো। হান্নান মিয়ার আব্বাও গুনাহ করছে, হান্নান মিয়ার মৌলানা তানজিল বক্তা হিসেবে আইছে, এ গুনাহগারের বাবা গুনাহগার, সভাপতি সব গুনাহগার, মসজিদের ইমাম হাইবুর রহমান সব মনে গুনাহ নাই, আছে না নাই? গুনাহগার জোরে কর না। এই গুনাহগার দেখি তো ইমানদার, যেই মাত্র কইল গুনাহ নাই এই মাত্র ইমান তালাক। জোরে কোন ঠিক কিনা? গুনাহ নাই কালি নবীর, ভুল নাই কালি নবীর। অনেক মৌলবী ইউটিউবের মধ্যে কইয়া দিছে নবী 8টা ভুল করছে। আমার মুসল্লিরা কয় হুজুর এটা কিটা কইল? আমি কই ভালোই কইছে, ভালোই হয়েছে। কেমনে ভালো হয়েছে? আমি কই মোল্লার ঘরের বউ তালাক হয়েছে। আরে জোরে কোন ঠিক কিনা? এটা ভালো হয়েছে না? এবার যা ফায়দা হইব সব লাওয়ারিস, সব কি লাওয়ারিস, বেহুদা, হারামজাদা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বাস মানুষ বানাইলা, সিদ্ধান্ত তোমার, আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমার। তো আল্লাহ তুমি কি হইলা? আমি হইলাম গাফফার, বান্দা কি গুনাহগার। তো তুমি গাফফার কে রেখো, বান্দা মাপ চাইলে মাপ করবাম, এই জন্য আমি আল্লাহ গাফফার। এবার নবীজিগা আমি না তোমার কি লাগি? তুমি আমার বন্ধু লাগো, তুমি আমারে কোন দরজা দিলা? কথা কয় না? দুই দরজা তো তোমরাই লই আল্লাহ, তুমি লইলা গাফফারের দরজা, বান্দা নিল গুনার দরজা। আমারে কি খালি দিবা, কিছু দিবা না? সুবহানাল্লাহ কয় না রে? আমার নবী কয় বন্ধু রে, ও বন্ধু তোমারে দিলাম শাফিউল মুজনিমিনের দরজা, আদালত সাজাইব আমি, বান্দা হইব আসামি, তুমি হইবা জামিনদার। কথা কি বুঝে আইছে? আদালত সাজাইব আমি, আদালত সাজাইব আমি, মাফ করে নেওয়ালা, কালাস দেয় নেওয়ালা। এখন কোর্ট আছে, জজ আছে, উকিল নাই, কেমন হইব? খেলা জমবনি? জোরে কর। কোর্ট আছে, উকিল আছে, আসামি নাই, হইবনি? জোরে কোন হইবনি? আল্লাহ কয় আমি রহমানের গাফফারের দরজা, মাফ করলাম দরজা। উম্মত তোমার বান্দা গুনার দরজা, আল্লাহ আমার যে কিছু পাগল উম্মত হইব, আমারে কোন দরজা দিবা? তুমি তোমারে দিলাম শাফিউল মুজনিমিনের দরজা, জামিনদারের দরজা।
এই জন্যে গায়কে বুঝলো, মোল্লাই বুঝলো না, কি বুঝলো? আছেন আমার মুক্ত, আছেন আমার বারেস্টার, শুনছেন না? আপনি কইবেন হারাম, আমি কইম গায়ও না। আরে জোরে কর না, হারাম তোমার গাওয়ার দরকার, তবে আমারে বাধা দিও না, কারণ আমার গানও দলিল আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে আমি পাপী, আমি পাপী। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আপনার জামিনদারকে আল্লাহর বন্ধু দয়াল নবী মুহাম্মদ বুঝাইয়ে নাই না? নবী কয় একটা 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 গুনাহ থাকবে না, ইমানের পাওয়ারে সব গুনাহ মাফ করে আল্লাহ আমার লগে তোরে জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে কর না। এই শোনো শোনো, শাফাআতি, আমি করব সুপারিশ, লি আহলিল কাবাইর মিন উম্মতি, তিরমিজি শরীফের হাদিস। আমার কবিরা গুনাহগার ইমানদার, আমার কবিরা গুনাহগার ইমানদার, এর জন্য আমি নবী নিজে সুপারিশ করব। আমি দায়িত্ব আগে অন্য করে দিতাম না, কারণ এই মোল্লার গোষ্ঠী হালাল হারামের চাবি লইয়া ঘুরে। আরে জোরে কর নাকি? মাল দিলেই হালাল, মাল না দিলেই, আরে কথা কোন ঠিক কিনা? এটা কথার কথা, কোনো দলিল নাই, চাইলেও দেওয়ার সাধ্য নাই। এক দেশের মধ্যে বিলে ভাই কইসলাম মনে, প্রচুর নারিকেল চুরি হইতো। একদিন মানুষ নিয়ত করলো আজকে চুর না ধরিয়া বাজ যাইতাম না। গ্রামের মানুষ সজাগ থেকে চুর ধরছে, হুজুরের কাছে চুর লই আইছে। এবার হুজুরের কাছে মাসালা জিগায়, ও হুজুর, নারিকেল চুর ধরা খাইলে বিচার কি? হুজুর কইতাছে আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর আর চুরনি যদি চুরি করিয়া মাল লইয়া ধরা খায় হাত কাটো, এটা কোরআনের আইন, শরীয়তের আইন। হুজুর জিগা, হেরা জিগায় যারা চুর ধরে আনছে, ফতুয়া ফাইনাল লিখ, হয় বড়া ফতুয়াকে আমি দিছি, আল্লাহ দিছে, মোল্লাই কইছে, ফতুয়া ফাইনাল। এবার কইতাছে তে হুজুর চুর কেডা জিগাইলেন না? কেডাতে? চুর নামের চুর ফুলাডা, বেতমিজ ফুলাডা, এ হয়তো নারিকেল গুলা কায়। হুজুর কইতাছে কারো কথা আছে কি? নারিকেল কাঁচা না জুনা? আরে জোরে নিজের ঘরে পড়ছে না, কথা কর না করে। বিচার করবো চাচা অপরাধী ভাতিজা, কইতাছে বাড়ি তো মুড়ে দিত না, লাডি উহানির সমাজ একটা দৌড় দিবে। আরে কথা কর না, আমি দৌড় দেব টাকায় পড়ে যাই, তুই কালাস, এটা আগে না ইয়ে দিছে, কথা কয় না। আর যদি আমারে দিত বাড়িয়া পুরান বাপটা হাইলাম নইলে, আরে জোরে কর না। এখন বিচার পাইছে কেডা? চাচা। বিচার কার? ভাতিজার। চাচা কইতাছে লাডি উহাইতে দৌড় দিবে। তুই যখন দৌড় দিবি আমি লঙ্গি সঙ্গি কাঁচাতে দৌড় দেব, টাকায় আনতে দিয়ে ভরে যায়, তুই গেলে গা আমিও শেষ, বিচার নাই। আরে জোরে কর না, ঠিক কিনা? অনপরাজিত হুজুরের ফুলা কইতাছে নাইরল কাঁচা না জুনা? ক হুজুর নাইরল তো জুনা, জুনা থাকলে কি আর নাইরল? কথা শুনো, এরপরের পৃষ্ঠায় লেখা আছে, জুনা খাইলে গুনা হয় না। জুনা খাইলে বিলে গুনা হয় না, তাহলে হালাল হারামের চাবি আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এই দেখবেন আরিয়ালকার হেই পারে মিলাদ হারাম, এই পারে আইলে যায়, কারণ দুকুন্তি তো এটা বাইরে আব্বাটা হইব, মোল্লাগিরি জ্বালা দেওয়া হইব। জোরে কয় না? আরে জোরে কয় না, ঠিক কি না? কথা কি অতিরিক্ত কইছি না? ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ নিল গাফফারের দরজা, নবীরে দিল শাফিউল মুজলিমিনের দরজা, আমরা আছি গুনার দরজা। কথা কর, আরো জোরে কন, ঠিক কিনা? আমরা গুনাহ করব, আল্লাহর কাছে ক্ষমা চামু, নবী সুপারিশ করব, আল্লাহ মাফ করে দিব, এটি আসল খেলা। তবে ইচ্ছা কইরা কিছু কিছু গুনাহ আছে, এই গুনাহ ছাড়িয়ে দিবেন, করবেন না। সব গুনাহ করা যায় না। যেমন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, হজ্জে বাইতুল্লাহ কয়েক হাজার বার যদি করেন, কুরবানির সবচেয়ে বড় গরুটা যদি আপনি কুরবানি দেন, বাইয়ের যদি 1% জমি আপনি কারিয়া মারিয়া কায়া লাইন, তাহলে আপনার সিল্লায় আল্লাহ পাওয়া যাইতো। আরে কথা কন না কেরে? জোরে কন, ঠিক কিনা? এই হকুল এবাদ নষ্ট থেকে আপনি দূরে থাকবেন। সেজদা কোন বেড়ায় যুদ্ধ করে দিতারে, কথা কয় না? এই যে কইতাছু মৌলবীর আওয়াজ করে, মৌলবীরার মধ্যে ঝামেলা নাই, কথা কন না কেরে? নাই। বাস্তব বোঝায়। আপনারা কোন ধর্ম ব্যবসায়ী? কি ব্যবসায়ী? কেমনে ধর্ম ব্যবসা? কয় 1 ঘন্টা তানজিল মৌলবী ওয়াজ করলে 1 লাখ লাগে। কেরে লাগে? কণ্ঠ বালা, ট্যাং লম্বা, মানুষ বেশি হয়, এ লাগে হুজুরের 1 ঘন্টায় লাগে 1 লাখ। তো হুজুর দিনে রাইতে মাহফিল করে 60টা। কার কথা কয়? ও নবীর কথা কয়। নবী জীবনে ভেট বুড়ে খাইছে না। আরে জোরে কর না কেরে? কার কথা কয়? আব্দুল কাদের জিলানির কথা কয়, উনি কোনো ব্যাংক ব্যালেন্স রাখিয়া মারা যায় নাই। কার কথা কয়? কাজা মঈনুদ্দিন চিশতি আজমির দখল করে আরেকজনের হাতে দেলাইছে, রাজ্যের দরহার নাই। জোরে কর না কেরে? আরো জোরে কর না, ঠিক কি না?
হ্যাঁ, এরা আল্লাহর পাগল, এরা মালের পাগল না। তুই এরার জীবনী গায়া, ওয়াসকুরুনির জীবনী গায়া 1 ঘন্টায় আমার লাগে 1 লাখ, ডেলি মাহফিল 4টা, দৈনিক 4 লাখ। এটা যদি ধর্ম ব্যবসা না হয় তো ধর্ম ব্যবসা কারে কর? কথা কন না করে। এখন ধর্ম ব্যবসা করে যদি খাওয়া হয়, খাওয়া কি হালাল? তাহলে মৌলবি হারাম কা। আপনারা তো এই মোল্লার ওয়াজ বেশি শুনেন, তার মানে কি আপনারা হুজুরের পক্ষে। এবার হুজুর যদি দুজহে যায়, আপনি যাইবেন কোন জায়গায়? এখানে বক্তা তানজিল না মঞ্জিল এটা দেখার বিষয় না। যেহেতু 1 বছর পরে টাকা আসে, আপনি বরকতের লাগে আসেন। যখন আপনি আসবেন কদমে কদমে নেক। কয় বছরের এবাদাতি সানাম? আল্লাহ কয় 1 কদমে 1 বছরের নেক। আরে সুবহানাল্লাহ জোরে কয় না? লিকুল্লি হারফিন ওয়া কদমিন ইবাদাতি সানাম। প্রত্যেকটা কদম এবং হরফের বিনিময়ে আল্লাহ 60 বছরের নেক। আপনি যখন মারা যাবেন, শুনেন, আজকে যখন মারা যাবেন, যদি কেউ জান মারা, দুকুন্দির কত মানুষ দেখলাম, যুবক চলে গেল না? ওই যে আপনার দিক দিয়া উমর ফারুক বিশাল ভাই একসাথে ছবি আছে, দেখলে কান দিয়া হা আল্লাহ কি বয়সে ডাক মারছে। কথা কন না করে। অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে না? অনেক পরিচিত লোক নাই, এরা কই গেল? কি কর? ঠিক না? জিন্দিগির কোনো ভরসা নাই। আপনি নিয়ত করেন ভালো কিছু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা খুলে দিব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আমার লাস্টের কথা, কারণ কথা যদি শেষ না করি শেষ হইতো না। এই যে কোরআন শরীফটা হাতে নিয়েছিলাম, আপনারা দেশে কোরআনের 30 পারা, কয় পারা? 114 খানা সূরা। আমি 28 নম্বর পারা থেকে 63 নম্বর সূরার একটা অংশ, প্রথম ওয়াজ যেটা শুরু করছিলাম, আমরা লিখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল, এরপরে লিখি নারায়ে গাউসিয়া ইয়া ওয়ালি আল্লাহ। লিখি না? আর আমার আরেক শ্রেণীর ভাইয়ারা লেখে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এরপরে লেখে দিন ইসলাম জিন্দাবাদ, নবীর নাম লেখে না। আরে জোরে কোন না? বলছিলাম যে মক্কার মূর্তি সরাই আল্লাহ চিনাইল যিনি, তিনি মুহাম্মাদুর। তাইলে আপনি মুহাম্মদ রে দিলেন না, তার মানে কি? সিন্নি কাইলেন কারে দেয়া? মোল্লা চিনলেন? কথা কি বনছেনি? আরে জোরে কোন না বাবা, বনছেনি? সিন্নি ভাইলা কারো ছিলাই, মোল্লা চিনলা? তোমার আল্লাহরে কে চিনত? তোমার আল্লাহরে তো কেউ ডাকতো না। তোমার আল্লাহরে যেখানে ডাকা উচিত ওইখানে 360টা মূর্তির বসবাস ছিল। ওই মূর্তি সরায়া মক্কারে কে পাক করলো? কে মক্কা মদিনায় তাওহীদ রিসালাত প্রচার করলো? যিনি প্রচার করলো তিনি মুহাম্মাদুর। আগে তারে ছিল পরে নামাজ, আগে তারে ছিল পরে রোজা, আগে তারে ছিল পরে মোল্লাগিরি, আগে তারে ছিল পরে হাজিগিরি। কথা কন না, জোরে কোন ঠিক কিনা? তার নামে কবর নাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। তো দিন ইসলাম জিন্দাবাদ হইতো না যদি নবী না হইতো। জোরে কোন? এই জন্য আল্লাহ বিধান করে দিয়েছে, বন্ধু আমার এলে তো সবাই পাগল, কিন্তু আমি তো সবার পাগল না। আমি কার পাগল? শোনো, তোমার পাগল যে। আবার বলি শুনেন, ও বন্ধু, আমার এলে তো সবাই পাগল, কে আছে আমারে মানে না? ফেরাউন বাতিল 22 নাম্বার দনের টেলায় কো আমি কোথা? কথা কন না। পয়লা আসিন দিন মজুর, প্রথম কি আসিন? দিনে আনতো দিনে খাইতো। বন্ধু একটা লগে আছে, এটার নাম হামান, দুনোটার ইমান নাই। এরপরে কি করলো? দেশে করলো আকাব, খাইলো ফিডা, সারলো দেশ। এরপরে গেল তরমুজের ব্যবসা। এই যে কেজি ধরে তরমুজ দেশ বিহি, ওইটা ফেরাউনের আমল। কথা কয় না? আরে জোরে এখন ঠিক কিনা? সিন্ডিকেট, এটা ফেরাউনের আমল। এরপরে কি করলো? তরমুজের ব্যবসায় লস্কায়া দেশ সারিয়ে গেল এক দেশ, গুরুস্তানের পাহারাদার। দেশও লাগছে কলেরা, আল্লাহ কেলা, প্রচুর পরিমাণে লাশ দা, প্রত্যেক লাশের পিছে 1 টিয়া লইতো। অনেকগুলা টাকা জমায়া বাদশার এনে দিল। বাদশা সাহেব, আপনার দরবারে আয়া আপনার লাগে কামাইছি। কেমনে? যে লাশ পিছে 1 টিয়া লইছি। বাদশার আসিন অভাব, কবাটা বালা কাম করছ, আমার ঘরে তুই বাদশা, তুই আমার ফুলা। খেলা জমছে নিও। বাদশা গেছে মরিয়া, হ্যাঁ হয়েছে বাদশা। অহন বন্ধু হামান রেজি গায়, কিরে বেমান কি হরতাম কস না কেরে? কি করলে ভালো হয়? আমি দি মন চাই কুদা দাবি হরতাম, তো করিয়া লাই। হা, কথা কয় না কেরে? আমার দি মন চাই আমি কুদা দাবি করতাম। ঘোষণা দেওয়া হয়েছে, আনা রাব্বু কুমুল আল্লাহ, আমার সে বড় কুদা আমার জানাবতে আর নাই। আর তোরা যদি কেউ জানোস তো উপায় নাই। আরে কথা কন না কেরে? হ্যাঁ, এই জালেম মনে করে যে হ্যাঁ ওই ঠিক। জোরে কন না কেরে? হ্যাঁ, কেউ রে মানে না, আমার উপি মানে না। জোরে কয় না? হ্যাঁ মনে করি কি হ্যাঁ ওই ঠিক। এমন আছে না নাই? এসকের টেলায়, মালের টেলায় দাবি করে বসে কুদা। আল্লাহ কয় কারো খেলা জোরাইতেছি। দিছে ফট করে আল্লাহ বৃষ্টি বন্ধ করিয়া। বৃষ্টি দেয় কেডা? আরে জোরে কন্যা দেয় কেডা? অন মানুষে পানি পায় না, পশু পাখি পানি পায় না, বুড়াও পানি পায় না, বুড়িও পানি পায় না, ফুলা ভান গবাদি পশু কেউ আর পানি পায় না। পানির কষ্ট, সব খাবার
সব কষ্ট সহ্য করুন, যা পিপাসার কষ্ট সহ্য করুন। আল্লাহ ভয়ানক মুসিবত ফেলাইয়া দিছে, আসমানের বৃষ্টির দরজা বন্ধ। এবার ফেরাউনের দ্বারা কুদা মানে এরা গেছে দল বান্ধে, ও কুদা বৃষ্টি যে নাই, তুমি কি কানা হয়ে গেছো দেহ না? এই যে কষ্ট, তুমি থাকতে আমরা কষ্ট করে কথা কয় না। আপনারা কোন এক ফুটা বৃষ্টি আর 14 গোষ্ঠী লইয়া দেওয়া সম্ভব? আপনারা কোন আল্লাহ কয় কারো বাহরতাছে। এবার কুদায় কইতাছে বেহুদা, আজকে দেন যাইতো না, ঝামেলা আছে পরের দিন আইও। পরের দিন আরো লোক বাড়ায় গেছে, এ কুদায় বিলে বৃষ্টি দিব, কেমনে দিব আদিহিগা? বৃষ্টি দেয় কেডা? বন্ধ করছে কেডা? হ্যাঁ দি তারবনি। এরপরে ঘোষণা দেওয়া হয়েছে রাত্রের 3টার পরে আইব। রাত্রের আরে জোরে কোনা 3টার পরে। এই কথা কইয়া বক্তরারে ফাড়াইছে, বান্দারারে ফাড়াইছে, কিন্তু টেনশনতে পড়ে গেছে, বৃষ্টি যে কইছে দিব কেমনে? কথা কয় না। আরো জোরে কোন না। এই মনে মনে চিন্তা করে এই ফেসকেরে পড়তাম গেলাম আমি, ওখান যদি বৃষ্টি না দিতে রাইতে যেভাবেই হোক খাড়াই এলাম, দিনের বেলায় আমার কুদাগিরি জ্বালা দেওয়াইব। কথা আরে জোরে কোন না, ঠিকই না? সকালবেলা লাড়ি লুড়া লই আয়া কুদা মারবো আগে, রাইতের 3টার আগে গলাত গামছা লাগায়া। শুনেন, রাত্রের অপরাধী যতই হোক, যতই অপরাধ করুক, আপনি ক্ষমতার জোরে মুরব্বীরে তাপ্পর মারছেন, আপনি বিছানাটি হয়ে চিন্তা করতেছেন কামড়া ভালো হয়েছে না, অন যাই না কারে ইজ্জত যাইব। কথা কয় না, কিন্তু অন্তরে আপনি টিহিলারা মারছে যে কামড়া ভালা। আরে জোরে কর না। গলাত গামছা লাগায়া নীল নদের ভারে গিয়া পাহাড়ের গর্তের ভিতরে ঢুকিয়া শেলতা মারিয়া কোথাছে কুদা তুই ছাড়া উপায় নাই। সাপ কথা, আমার বৃষ্টি দেওয়ার ক্ষমতা এই হামান বেঈমানেরও নাই। এই তোমার এই বেকা যাই বলছে, নইলে আমি না কোয়েলছিলাম, হ্যাঁ আমারে বুদ্ধি দিল কেরে? কথা কয় না। মানুষ কিন্তু সঙ্গীত সেও কিছু করে। আর জোরে কর না, এ আমার সর্বনাশ করে আল্লাহ। তুমি যে এক, তোমার যে কোনো শরিক নাই, এটা আমি জানি। আল্লাহ মুসা নবীর মতো আমি তোমারে মানি, কিন্তু একটু কুদাগিরি করতাম এর লাগে না তোমার নবীরে আমি দেখতারি না, নাহলে তোমার নবী যে হক এটা আমি ফেরাউন না জানি তো। কথা কয় না, জোরে এখন ঠিক না? ও আল্লাহ, তোমার যে মুসা নবী জিগাইছেন তুমি ঘুমাও কিনা, হেই ওয়াজও আমি জানি, আপনারা জানেননি? জানেননি? আল্লাহর একদিন মুসা নবী জিগা, আল্লাহ রাগ না করলে একটা কথা জিগাইতাম। আল্লাহ কয় মুসা কি জিগাইগা জিগাইলাও? আল্লাহ তুমি ঘুমাও না, এই যে দুনিয়া সাজাইছো চালাইতেছো, ঘুমে ধরে না তোমার? আমার দি সারাদিন কাম হলে হাঞ্জাওয়ালা ঘুমে ধরে না। কথা কয় না। মানুষও ঘুমাইতে কোথা, তুমি কি ঘুমাও না? আল্লাহ কইতেছে মুসা আজ জব তোরে নগদ দেম। ও মুসা নবী কি 1 গ্লাস পানি আনো? আনছে, 1 গ্লাস ভর্তি পানি আনছে। আল্লাহ কি করতাম? দাঁড়ায় থাক লইয়া, ততক্ষণ দাঁড়ায় থাকবে যতক্ষণ আমি পানির গ্লাস না চাই। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী গেলেন ভর্তি পানি লইয়া, দাঁড়ায় রইছে দুপুর পার বিকাল আসর, মাগরিব গনায় আসছে, খিদা লাগছে, তন্দ্রা আসছে, দুর্বল। মুসা নবী দাঁড়াই করতেন, ঘুমাইয়া গেছে, হাতের গ্লাস পরিয়া, গ্লাস আর ঠিক আছে, টুকরা হয়ে গেছে। গ্লাসটা যখন পরিয়া টুকরা হইয়া পানিগুলা শেষ হয়েছে, এবার আল্লাহ ডাক দেখো, ও মুসা পানি দে। মুসা নবী উঠতে দেখে হাতে গ্লাস নাই। হাতে গ্লাস? আরে জোরে কোন, হাতে গ্লাস নাই। আরে গ্লাস গেল কই? ছায়া দে গ্লাস পানিতে পরিয়া ভাঙ্গিয়া সুরমার। আমার আল্লাহ ডাক দিয়ে জিগায়, মুসা রে তোর প্রশ্নের জবাব পাইছস নি? মুসা নবী কই কোন সময় দিলা? মাত্র তো দিলাম। আল্লাহ বুঝাইয়া দেও কেমনে দিলা? এবার আল্লাহ কয়, মুসা রে গ্লাস কোথায় ছিল? হাতে ছিল। গ্লাসে কি ছিল? পানি ছিল। গাছ কি ভাঙ্গা ছিল নি? কয় না। ভাঙছে কেমনে? ঘুমের ঠেলায়। জোরে কর না, কে ঠেলা? ঘুমের ঠেলায়। এ মুসা তাইলে তুই 1 গ্লাস পানি তুই ঘুমের ঠেলায় হাতে রাখতে পারস না? আমি আল্লাহ যদি ঘুমাই দুনিয়া তাগবনি। এখন ঠিক কিনা? তার মানে আমি ঘুমাই, আমার ঘুম ধরে। এখন ঠিক কিনা? গামছা মাথার দিয়া